আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখা যায় অনেক সময় কিন্তু সাসপেন্ড করে দেয়, সেটা হচ্ছে সাসপেসিয়াস পেমেন্টের জন্য তারা সাসপেন্ড করে দেয়, যেটা আমার হয়েছিল এবং আমি 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আমি সেটা ফিরে পেয়েছি। তো আজকে দেখাবো কিভাবে আমি সেই অ্যাপ্লাই করেছিলাম এবং কি সেখানে কী কী আমি লিখেছিলাম, কী কী ইনফরমেশন তারা চাইছিল এবং কি আমি কী কী ইনফরমেশন সেখানে দিয়েছিলাম। তো সেগুলো আজকে আমি লাইভে আপনাদের দেখাবো। আর যাদের এই প্রবলেমটা, মানে যাদের সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে লেনদেনের জন্য যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে রয়েছে, তাদের টেনশনের কোনো প্রয়োজন নেই। সেটা আপনি খুব সহজেই এটাকে ফিরে পেতে পারবেন। আর যদি না ফিরে পান, এখান থেকে ফিরে পাওয়ার সম্ভাবনাটা প্রায় 90%-এর বেশি। কারণ আমার যেটা হয়েছিল এই একই প্রবলেম, সাসপিসিয়াস যে প্রবলেমটা, অর্থাৎ সন্দেহজনক, তাদের সন্দেহ হচ্ছিল যে এই লেনদেনটা সন্দেহজনক আর কি। তো এই জন্য তারা আমার অ্যাকাউন্টটাকে সাময়িক সাসপেন্ড করে রাখে। তারপরে আমি সরাসরি তাদের কাছে অ্যাপ্লাই করি এবং কীভাবে সেটা করেছিলাম, কী সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যাদের এই প্রবলেমটা হয়েছে তারা কোনো টেনশন করবেন না। আপনারা যদি আমার ভিডিওটাকে ফলো করেন তাহলে অনলি 2 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন। আর যদি কখনও আপনার সেই যদি না ফিরে পান তাহলে সেই রিফান্ড করতে পারবেন। আপনার যে ডলার ইনভেস্ট করা থাকবে, ওখানে আপলোড করা থাকবে, ডলারগুলো অ্যাড করা থাকবে, সেটা চাইলে আপনি রিফান্ড করতে পারবেন। সেটাও কীভাবে করবেন অলরেডি আমার মেক করা আছে ভিডিওটি, সেটাও দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশনে আমি সেই ভিডিও দিয়ে দেবো। ওকে, তাহলে চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। প্রথমেই আপনার গুগল অ্যাডসে আসার পরে যে সাবমিট আপিল যে অপশনটা, সেটা দেখতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার একটু নিচে স্ক্রল করবেন। আমি স্ক্রল করছি। স্ক্রল করার পরে দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোনটা কাজ নেমগুলো দেওয়া থাকবে। তো প্রথমত এইগুলো আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে গুগল অ্যাকাউন্ট, যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার সাসপেন্ড হয়েছে, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। দেন এখানে ওয়েবসাইট বলতে এখানে জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখানে যদি আপনার ওয়েবসাইট প্রমোশন করতে সেই ওয়েবসাইট দিতে পারেন, অথবা দেওয়ার প্রয়োজন নেই। যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো শুধুমাত্র আমরা ফিল আপ করবো। ওকে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি। জিপ কোড, আপনার যে অ্যাড্রেস, জিপ কোড, তারপরে কোন সিটিতে থাকেন, এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি কোন দেশে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করবেন এবং কি যদি আদার্স ইন্ডিয়া হয়ে থাকেন, কলকাতা ইন্ডিয়া হয়ে থাকেন, তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখন এখানে যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যদি মাল্টিপল থাকে মাল্টিপল সিলেক্ট করে দেবেন। এবং কি এখানে যদি আপনার একাধিক ক্লায়েন্টের জন্য ইউজ করে থাকেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আর যদি নিজের হয়ে থাকলে জাস্ট নিজের জন্য সিলেক্ট করবেন। তো এখান থেকে এটা হচ্ছে যে এটা খুব মেজর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড কোনটা দিয়ে আপনার পেমেন্ট করেন সেটা আপনার অবশ্যই দিতে হবে। এবং কি সেই সাথে এখানে যে ডেটটা চাচ্ছে, এটা আপনার লাস্ট কবে এখানে পেমেন্ট করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, কান্ট্রি মতো দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে মেজর যে পয়েন্টগুলো সেগুলো স্টার মার্ক করা, সেগুলো অবশ্যই আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন। ঠিক আছে, সেগুলো আপনাকে অবশ্যই স্টার মার্ক যেগুলো সেগুলো ফিল আপ করে দিতে হবে। তো এখন সর্বশেষ নিচে আসার পরে লিখতে হবে, আমি আর কোনো কিছু ফিল আপ করবো না। এখানে যে মেন পয়েন্ট এটা হচ্ছে এখানে আপনার কী লিখেছে সেটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে দিয়ে নেবেন। আর এখান থেকে স্ক্রিনশট হিসাবে আপনার যে আপনার আছে, এই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে তারপরে এখানে আপলোড করে দেবেন। আর এখানে কি লিখতে হবে এটা লেখার জন্য আমি ওইগুলো ডেসক্রিপশন দিয়ে দেবো। দেওয়ার পরে যখন আপনি স্ক্রিনশটগুলো অ্যাড করবেন, দেন আপনি সাবমিট করলেই এটা সাবমিট হয়ে যাবে। দেন আপনার কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, 2 দিনের মতো অপেক্ষা করতে হবে ওয়ার্কিং ডে। যদি শুক্র শনি হয় তাহলে মেবি হবে না, তো ওয়ার্কিং ডে থাকতে হবে। সো তখন আপনার কাছে এরকম একটা ইমেল চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ হয়েছে, মানে রিঅ্যাক্টিভ, আবার পুনরায় এটা অ্যাক্টিভ হয়েছে। ওকে, তো এই মূলত যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের আইডিটা ফিরে পাবেন, যেটা আমি পেয়েছি। আর যদি কোনো সমস্যা আমাকে জানাবেন কমেন্টে, আমি সমাধান দিয়ে দেবো।